হ্যালো শিক্ষার্থীবৃন্দ, দেখো ওজনের ধারণা এই ভিডিওতে তোমরা ওজনের ধারণা শিখতে পারবে। তো ওজন কি এবং ভর কি এটার পার্থক্য করা আগে শিখতে হবে। হ্যাঁ, এই যে পার্থক্যটা দেখো, বলটি হলো বস্তুটির ওজন। এই যে যে বল, ভরের একটা জিনিস ঢাকা হলো পৃথিবী এমভরে কেন্দ্রের দিকে আকর্ষণ করবে, মানে পৃথিবী পৃথিবী যে কোনো বস্তুকে ধরো এইটার ওজন 1 কেজি। 1 কেজি বস্তুর ওজনকে কত বলে তার কেন্দ্রের দিকে, মানে তার দিকে টানবে, ওইটাই হবে তার ওজন। বুঝতে পেরেছো? ওজন আর ভর কিন্তু এক নয়। তোমরা দোকানে গিয়ে বলে এর ওজন কত, আসলে ওটা কিন্তু ওজন না, ওটা কিন্তু তার ভর। এবার ওই ভরের বস্তুটিকে ধরো 5 কেজির একটা বস্তু দিয়ে তুমি 5 তলা থেকে নিচে ফেললে, ওই 5 কেজির বস্তুটিকে পৃথিবী তার কেন্দ্রের দিকে টানছে না, উপর দিকে তো আর যাচ্ছে না, ওই যে নিউটন আপেল পড়ার মতো। হুম, উপরের দিকে কিন্তু যাচ্ছে না। এর ওই যখন উপরের দিকে যাবে না, তখন নিচের দিকে পড়বে। ধরো 5 কেজির ওই বস্তুটা নিচের দিকে পড়লো, ওই নিচের দিকে পড়ার কারণে যে কতটুকু বলে, মানে কত বলে সে পৃথিবীটা তাকে টানছে, ওইটাই হবে ওজন। আশা করি বুঝতে পেরেছো। এবার তোমরা ত্বরণের সূত্রে জানতে এফ ইজ ইকাল টু এম এ। এবার এফ ইজ ইকাল টু এম এর জায়গায় শুধু এম জিটা দিয়ে দিলেই হয়ে যাবে হচ্ছে তোমার ইসে ওজনের সূত্র। যাই হোক, আশা করি বুঝতে পারলে। তো এখানে দেখো জি এর মানটা এরা বের করে নিয়েছে 9.8 মিটার স্কোয়ার। এই ধরো তুমি তোমার দোকান থেকে 102 মিলিলিটার একটা পানির বোতল কিনলে, পানির ওজন কত? আচ্ছা দেখো, পানির ভর কিন্তু দিয়েই দিলে 102। আচ্ছা, এইবার একে পৃথিবী কত বলে টানবে ওইটা নির্ণয় করাই হবে হচ্ছে ওজন। তো এইটাকে শুধুমাত্র এই যে কেজিতে রূপান্তর করে 1000 দিয়ে ভাগ করে, যেহেতু মিলিলিটার এক নয়। এবার এটাকে 9.8 হয়েছে, পৃথিবী তার কত কেন্দ্রের দিকে কত দিকে দিয়ে আকর্ষণ করে তার মানই হচ্ছে 9.8, জি এর মানটা 9.8। এটা বিজ্ঞানীরা দিয়ে দেয় 9.8 নিউটন। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছো। করলে হয় 1 নিউটন বলে, তাহলে ওই পানির বোতলটা কি 1 নিউটন বলে পৃথিবী তার কেন্দ্রের দিকে আকর্ষণ করবে। তো এবার দেখো চাপ। বলের সঙ্গে সম্পর্কযুক্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাশি হচ্ছে চাপ। এই অধ্যায়ে নানা ধরনের বল প্রয়োগ করার কথা বলা হয়েছে, কিন্তু বলটি ঠিক কিভাবে প্রয়োগ করা হবে সেটি বলা হয়নি। তুমি বলটি আসলে কোন ভাবে প্রয়োগ করবে আসলে বলা হয়নি। যেমন তুমি একটা পাথরকে এক হাতে ঠেলতে পারো, দুই হাতেও ঠেলতে পারো, কিংবা তোমার শরীর দিয়েও ঠেলতে পারো, যেমন তোমরা চিত্রে দেখতেই পাচ্ছ। আচ্ছা, ঠেলবে। এবার প্রত্যেকে সমান পরিমাণ বল প্রয়োগ করলে, তুমি কিন্তু প্রত্যেকবার সমান পরিমাণ বল প্রয়োগ করলেও 3 ক্ষেত্রে পাথরের উপর প্রয়োগ করা চাপের পরিমাণ হবে ভিন্ন ভিন্ন। এই চাপের পরিমাণটা ভিন্ন ভিন্ন অর্থ বোঝানোর জন্য আমি তোমাকে বলি, ধরো একটা আহ কলম কলম দিয়ে যদি তোমাকে খোসা দেওয়া হয় তাহলে কি হবে? আর কলমের ধরো এ পাশ আর ও পাশ, হ্যাঁ, কলমের সামনের পাশ দিয়ে তোমার হাতে খোসা দিলে কেমন হবে, আর পেছনের পাশ দিয়ে হাতে খোসা দিলে কেমন হবে? ব্যথাটা তোমার যখন সামনের পাশ দিয়ে দিবে তখন লাগবে না? হ্যাঁ, তখন লাগবে না। আচ্ছা, কেন লাগবে? কারণ ওই পাশটা ছোট, চাপের পরিমাণ বেশি। হ্যাঁ, এখানে আরেকটা কথা বলে রাখি। ধরো এটা হলো একটা কলম। এটা হলো একটা কলম। আচ্ছা, এই যে এই এই কলমের এই সামনের দিকটা দিয়ে যখন তোমাকে খোসা দেওয়া হবে, তখন কিন্তু এই যে এর পরিমাণ, ক্ষেত্রফলের পরিমাণটা থাকবে কম, আর এই পাশের ক্ষেত্রফলের পরিমাণটা থাকবে বেশি। আচ্ছা, বেশি থাকবে না? আচ্ছা, এই বেশি যে ক্ষেত্রফলটা যখন বেশি, তখন চাপের পরিমাণ কম, মানে তোমার ব্যথা লাগবে কম। আর এই ক্ষেত্রফলের পরিমাণটা কম, মানে তোমার ব্যথা লাগবে বেশি। ব্যথা কেন বেশি লাগবে? কারণ এই কলমের খোসার এই পাশটা চিকুন, ছোট। ছোট হওয়ার কারণে তোমার বেশি লাগবে, আর পেছন পাশটা মোটা। মোটা হওয়ার কারণে তোমার ব্যথা কম লাগবে। মানে চাপের পরিমাণটা কমে যাবে, ক্ষেত্রফলের পরিমাণটা মানে সাইজটা বেড়ে যাবে, এই আর কি। হ্যাঁ, তো এইটাই হলো চাপ। এই চাপের সূত্র হচ্ছে পি ইজ ইকুয়াল টু এফ এ। এখানে এই যে একটু আগে যা বললাম, পি এফ এর মান যখন বাড়বে পি এর মান বাড়বে, মানে ক্ষেত্রফলের মান যখন বাড়বে চাপের মান কমবে, আর চাপের মান যখন বাড়বে ক্ষেত্রফলের এটার মান কমলে পি এর মান কমবে। ঠিক আছে? এখানে বলেছে চাপের একক নিউটন বাই মিটার স্কোয়ার, অথবা পি এ অর্থাৎ প্যারাসেল পার্সেল, হ্যাঁ, সরি প্যাসকেল, হ্যাঁ, অর্থাৎ এন মিটার স্কোয়ার ক্ষেত্রফলের উপর 1 নিউটন বল প্রয়োগ করা হবে। এখন খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, তোমরা দেখো। ধরা যাক তোমার ভর 50 কেজি। কত কি? 50 কেজি। তোমার শরীরের এক পাশের ক্ষেত্রফল আছে 0.5 মিটার স্কোয়ার।
তবে তোমার পিঠের ক্ষেত্রফল, ঠিক আছে? এবং 2 পায়ের তলার ক্ষেত্রফল আছে 0.03 মিটার স্কয়ার। আচ্ছা, এবার যখন তুমি সিট হয়ে শুয়ে থাকবে তখন মেঝেতে কত চাপ পড়বে? যখন তুমি দাঁড়ায় থাকবে, সরি, হ্যাঁ, তো এবার দেখো, এই যে ধরা যাক তোমার ভর 50 কেজি, তোমার শরীরের এক পাশের ক্ষেত্রফল 0.5 মিটার স্কয়ার। এবার এই এক পায়ের ক্ষেত্রফল, এই পায়ের তলার ক্ষেত্রফল 0.03 মিটার স্কয়ার। এবার তুমি যদি চিত হয়ে শুয়ে থাকো তাহলে চাপ কত পড়বে, এবং দাঁড়িয়ে থাকলে চাপ কত পড়বে। এখানে কিন্তু দুইটা ঘটনা ঘটলো, হ্যাঁ। এই দুইটা ঘটনা ঘটার কারণে দুইবার করতে হবে অঙ্ক। এই যে দুইবারই করলে, এই যে এরা একবার করেছে, একবার, হ্যাঁ, দুইবার। এটা বেশি চাপের কিছু না, দুইবার অঙ্ক করেছে, কারণ এখানে ঘটনাটা ঘটেছে দুইবার। আচ্ছা, এইবার দেখো, এখানে তোমরা সূত্রটা জানতে কি, এফ সমান সমান, তোমরা সূত্রটা কি জানতে? এই যে দেখো, এফ সমান সমান, সরি, পি সমান সমান এফ বাই, কি জানতে? পি সমান সমান এফ বাই, এখানে এফ এর মানটা কিন্তু দেওয়া আছে সরাসরি, এর মানটা দুই জায়গায় কিন্তু দেওয়া আছে। হুম, যে একবার চিত হয়ে শুয়ে থাকলে আর একবার দাঁড়িয়ে থাকলে, এটার কিন্তু ক্ষেত্রফল দেওয়াই আছে দুইবার। আচ্ছা, কিন্তু এফ এর মানটা কিন্তু দেওয়া নেই। এফ এর মানটা বের করে নিতে হবে। কেমন? যে তোমার ভর 50 কেজি, কাজে ওজনটা কত হবে? 9.8 দিয়ে গুণ করলেই ওজনটা কিন্তু বেরিয়ে যাবে, তাই না? তো 9.8 দিয়ে গুণ করবা কেন? কারণ জি এর মান, ওই যে ওজনের মান হয় সর্বসময় 9, এই যে আগেই বললাম 9.8 নিউটন, এই কারণে। তো এইবার দুইবার ভাগ করলে এই যে তোমার অঙ্ক হয়ে যাচ্ছে, যে একবার একবার। তো আশা করি বুঝতে পারলে। তো এই জায়গায় জুড়ে বল, সরি, বেশি জায়গা জুড়ে বল প্রয়োগ করা হলে সেরকম কম চাপ প্রয়োগ করা হয়। যেমন একটু আগে যা বললাম, কলমের পেছন দিক থেকে যদি খোঁচা দেওয়া হয় কম আঘাত পাওয়া যাবে, এবং সামনের দিক থেকে বেশি আঘাত পাওয়া যাবে, কারণ এক পাশে জায়গা কম, এক পাশে জায়গা বেশি, এই কারণে। তো এইবার, তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম। চাপ এই পর্যন্তই শেষ। হুম।